প্রতিদিন সন্ধ্যায় কি আপনার বাড়িতে যুদ্ধ শুরু হয়? পড়তে বস বলতে বলতে কি আপনি ক্লান্ত? গবেষণায় দেখা গেছে আপনি আপনার সন্তানকে যত বেশি পড়ার জন্য চাপ দেবেন, তার মস্তিষ্ক পড়াশোনাকে তত বেশি শাস্তি হিসেবে গ্রহণ করবে। কিন্তু আমি যদি বলি আপনাকে আর কোনোদিন পড়ার জন্য ডাকতে হবে না, আজ আমি গবেষণালব্ধ এমন একটি পরিবর্তনের কথা বলবো, যা আপনার বাড়িতে প্রয়োগ করলে সন্তান নিজ থেকেই বই নিয়ে বসবে। এটি কোনো ম্যাজিক নয়, এটি পিওর সাইকোলজি। চলুন জেনে নেই সেই একটি গোপন পরিবর্তন কি। মূল রহস্য, পড়াশোনা বনাম পরিবেশ। আমরা সবসময় সন্তানকে বদলাতে চাই, কিন্তু গবেষণায় দেখা গেছে সমস্যা সন্তানের মধ্যে নয়, সমস্যা আমাদের তৈরি পদ্ধতি বা পরিবেশে। গবেষণা বলছে মানুষের মস্তিষ্ক অ্যাসোসিয়েশন বা সংযোগের মাধ্যমে কাজ করে। আপনার সন্তান যখন শুনে পড়তে বস, তখন তার মস্তিষ্ক পড়াশোনাকে ভয়, বিরক্তি এবং শাসনের সাথে যুক্ত করে ফেলে। আমাদের বদলাতে হবে এই ইমোশনাল অ্যাসোসিয়েশন, অর্থাৎ পড়ার টেবিলকে ভয়ের জায়গা থেকে আনন্দের জায়গায় রূপান্তর করতে হবে। সেই একটি পরিবর্তন, দ্য স্টাডি জোন প্যারাডাইম। সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটি হলো পড়াশোনার সময়কে শাসনমুক্ত করা এবং একটি নির্দিষ্ট রুটিন এনভায়রনমেন্ট তৈরি করা। কিভাবে করবেন? সন্তানকে বলবেন না পড়তে বস, বরং ঘরের পরিবেশ এমনভাবে বদলে দিন যেন সেই সময়টি পড়ার জন্য প্রাকৃতিক মনে হয়। তাকে বলা হয় কিউ বেসড লার্নিং, ডিজিটাল ডিক্লটারিং। যখন আপনি সন্তানকে পড়তে বলছেন, তখন আপনি নিজে কি করছেন? আপনি যদি পাশে বসে মোবাইল স্ক্রল করেন বা টিভি দেখেন, তবে সন্তানের মস্তিষ্ক কখনোই পড়ার উপর ফোকাস করতে পারবে না। পরিবর্তন, পড়া নির্দিষ্ট 1-2 ঘন্টার সময়ে বাড়ির সবার ডিজিটাল ডিভাইস বন্ধ রাখুন। আপনিও বই পড়ুন বা কোনো কাজ করুন। যখন সে দেখবে বাড়ির সবাই শান্ত এবং গঠনমূলক কিছু করছে, তখন তার মস্তিষ্ক নিজ থেকেই সেই পরিবেশে খাপ খাইয়ে নেবে। ডোপামিন ডিটক্স ও পড়ার আনন্দ। আমরা পড়ার আগে বা পরে শিশুকে মোবাইল বা কার্টুন দেখতে দিই। এতে মস্তিষ্কে প্রচুর ডোপামিন রিলিজ হয়। এরপর যখন সে বই খোলে, তখন তার পড়া তার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়। পড়াশোনার অন্তত 1 ঘন্টা আগে কোনো ইলেকট্রনিক গ্যাজেট দেবেন না। তাকে একটু বোর হতে দিন। মস্তিষ্ক যখন বোর হয়, তখন সে যে কোনো তথ্যের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এই সময় তাকে বই দিলে সে আগ্রহ নিয়ে পড়বে। অর্জিত সাফল্য উদযাপন। অনেক সময় আমরা শুধু ভুল ধরিয়েই দিই, কিন্তু গবেষণায় দেখা গেছে পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ছোট সাফল্যের প্রশংসা করলে শিশু শেখার আগ্রহ 10 গুণ বেড়ে যায়। সে যদি একটি অঙ্ক 19 থেকে করে, তাকে সাবাসী দিন, তার ডায়েরিতে একটি স্টিকার দিন। এই ছোট ছোট পুরস্কারগুলো তার মস্তিষ্কে পড়াশোনার প্রতি ভালো লাগা তৈরি করবে। সে তখন আপনার শাসনের ভয়ে নয়, বরং নিজের ভালো লাগার জন্য পড়তে বসবে। তাই আজ থেকে সন্তানকে শাসন করা বন্ধ করুন, বদলে দিন আপনার ঘরের পরিবেশ এবং আপনার নিজের অভ্যাস। মনে রাখবেন, সন্তান আপনাকে দেখে শেখে, আপনার কথা শুনে নয়। আপনি যখন পড়ার পরিবেশ তৈরি করবেন, সে নিজ থেকেই তার মেধার বিকাশ ঘটাবে। আপনার বাড়িতে কি পড়াশোনা নিয়ে প্রতিদিন ঝগড়া হয়? আজ থেকে এই পদ্ধতিটি ট্রাই করে দেখুন এবং 1 সপ্তাহ পর ফলাফল আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।